গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা, সেইখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে, 1 টাকাও দেয় নাই, একদম কোনো টাকা পয়সা না, কিচ্ছু না, তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছেন। আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো, যদি 1 নম্বরের ইশারা না থাকতো, সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো না? হতো না। আওয়ামী লীগ সবসময় একটা কথা বলতো, আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে, আমি না থাকলে, মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলামিস্টরা নিয়ে নেবে, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না। এবং এই মিথ্যাচারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাত জোর করে বলবো, আপনারা কোন নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না। আপনার ভোট ভীষণ মূল্যবান, আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে। আমরা যেন আগে ভাগে নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবোই, তার জমি দখল করলেও আমি পাবো, তার বাড়ি দখল করলেও আমি পাবো, তার গহনা কেড়ে নিলেও আমি পাবো। এই যে তার আত্মবিশ্বাস, যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই, এই দিবে কই জায়গাটা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা খুঁজে বের করেন, আপনাদের যেই দলকে ভালো লাগবে, দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান, যেই প্রার্থীকে আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন, যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে, আপনার মানে সকলের পাশে দাঁড়াবে, তাকে ভোট দেবেন। কোনো একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না। এতে কি হয়, একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবোই, আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না, তা আমি কেন দেব। সুতরাং ভোটের যে বার্গেনটা, এই যে শক্তিটা, এটাকে আপনারা ব্যবহার করেন। যাকে ইচ্ছা, যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে, দল দেখার দরকার নাই, ভোটটা তাকে দেন, বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন।